রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ করলেন তিনি। তার অভিযোগ, পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। শুধু তাই নয়, এটা বিপজ্জনকও। এসআইআর প্রক্রিয়াকে হঠকারী সিদ্ধান্ত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এসআইআর প্রক্রিয়ায় প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট, পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কেও অস্পষ্টতা রয়েছে। এই প্রক্রিয়া কাঠামোগত ত্রুটিপূর্ণ। মুখ্যমন্ত্রী মনে করেন, বিএলওদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময়, কৃষিক্ষেত্রের এই ব্যস্ততম সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক। এই প্রক্রিয়া বিএলওদের ওপর তো বটেই, সাধারণ মানুষদেরও মানসিকভাবে চাপে ফেলছে। সেই কারণে কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছে। চিঠির শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধ, অবিলম্বে যেন এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হয়, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের বিষয় বিবেচনা করা হোক। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা পুনর্বিবেচনারও অনুরোধ করেছেন মমতা। এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন করা না হয়, তবে তা সকলের কাছেই ক্ষতিকর। এসআইআর এর পরিকল্পনার বাস্তবতা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীও একই দাবি তুলে বারবার সরব হয়েছেন। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে যে চিঠি লিখেছেন, সেটাই বাস্তব। একটা ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে। একদিকে সাধারণ যারা নাগরিক, তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে, অন্যদিকে বিএলওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গ্রেফতার করার কথা বলা হচ্ছে, তাতে বিএলওরাও অসুস্থ হয়ে পড়ছেন, সুইসাইড করছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নির্দেশে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার তিনি যে পদ্ধতিতে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করে যে পদ্ধতিতে এসআইআরটা অল্প সময়ের উপর চাপিয়ে দিতে চাইলেন, তাতে নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। আগেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, নোটবন্দির পরে মানুষকে এসআইআর বন্দী করা হয়েছে। তার অভিযোগ, সরকার যাতে কোনো কাজ করতে না পারে, তাই এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা করে এসআইআর নিয়ে চিঠি লিখে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।